বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রাত 10টা বেজে গেছে। আজকে সারাদিনটা যে কিভাবে গেল আপনাদের কোনোটাই আমি শেয়ার করতে পারিনি। তাই রাত 10টায় আজকে আমার যে কি অবস্থা সেটা আপনাদের বলে দেখাচ্ছি। দেখুন না কি অবস্থা। সব জিনিসপত্র এক রেখে আসছি, ডিপ ফ্রিজে রেখে সবগুলো নর্মাল, হঠাৎ করে আমার নর্মাল ফ্রিজে কানেকশন নাকি বরফ ঢুকে গেছে কানেকশনে। তারপরে তো ওইখানে টেলিফোন করে তারপরে টেকনিশিয়ান আসলো, এসে বলে যে কিছুই হয়নি, শুধু কানেকশনে বরফ গেছে। আর বরফ এত জমা হয়েছে, জানি না আপনাদের ফ্রিজে এরকম হয় কি না, কিন্তু আমার ফ্রিজে প্রথমেই দেখলাম আমি যে বরফকে কেটে কেটে ভেঙে তারপরে দেখুন কি অবস্থা। এখন রাত 10টায় আসছি সমস্ত জিনিসপত্রকে ঠিক করতে, কিছু কিছু ডিপ ফ্রিজে ট্রান্সফার করে, সব তো নষ্ট হয়েই গেছে। এই যে দেখুন এখন কি করতেছি, এই যে দিয়ে দিলাম তেল। আমি এখন তেল দিয়ে যে কী করবো সেটা আপনাদের দেখাবো, দাঁড়ান, ওইটা আপনাদের জন্য আমার সারপ্রাইজ। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এটা কি বলুন তো, এটা বলুন তো এটা কি? এটা হলো সেই কদবেল। গত বছর আমি এই কদবেল এনে এটার ভিতর রেখে দিয়েছি, এই কদবেলগুলো, কিন্তু এটা নষ্ট হয়ে যাবে সেটা আমার কিছুতেই ভালো লাগছে না। মেয়ের এত পছন্দের কদবেল, এই যে দেখুন আরেকটা, এটা হলো বেশি পাকা, ওইটা কম পাকা। তাই এখন কি করছি, রাত 10টার সময় এসে আমি সেই কদবেলের আচার বানাচ্ছি। একটু অল্প একটু সরিষার তেল দিব, কারণ কদবেলের আচারে বেশি তেল দেওয়া যায় না। তারপরে একটু এই যে হলুদের গুঁড়ো দিলাম, টক ঝাল মিষ্টি কদবেলের আচারটা কি যে মজা। এই যে মরিচের গুঁড়া, তাই মনে হচ্ছে আর একটু লাগবে, একটু ঝাল ঝাল হলে ভাল লাগে, তাই দিলাম। তারপরে দিলাম আমি নিজে শুকিয়ে নিয়ে এই যে পাঁচফোড়ন, অল্প, বেশি দিব না। তারপরে দেখুন এই যে সেই কদবেল, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কেমন হবে বলুন ফ্রিজের জন্য। এখন চিন্তা করতেছি কিছু তো দরকার নেই, ফ্রিজের তো আর রাখতে হবে না, তাই ভাবতেছি যে কদবেলটা বানিয়ে ফেলি। একটু আচার বানানোর জন্যই রেখেছিলাম, হয়তো খুব সুন্দর করে বানাতাম, এটা না হয় রাত 10টার সময় বানাবো। বললাম আড়াই বক্স, এই যে দেখছেন কত দাম কদবেল, সেই কদবেলটা নষ্ট হয়ে যাবে দেখে দেখে বড়গুলো সেইগুলাকে এনে তারপরে এই কদবেলগুলি রেখে দিয়েছিলাম আমি। দেখুন কেমন লাগে, এতগুলো কদবেল নষ্ট হয়ে যাবে, তাই রাত 10টার সময় আচার বানাতে বসে গেলাম। কি আর করব, ভাগ্যে ছিল, হঠাৎ করে এই ফ্রিজটা এমন হয়ে গেল। আর ডিপে যদি রাখিও সারাদিন, আর ভাবছি যে এই ছাড়বো এই ছাড়বো, এই অল্প একটু লবণ দিয়ে দিলাম, ওইটা তো কাঁদো। তারপরে কদবেলের আচার তো এমনিতেই টেস্ট, তাই না? কদবেল খেতেই মন চায়। আপনি, আমার মেয়ের খুবই পছন্দ, যার জন্য আমার সারা বছর খাওয়ার জন্য কদবেলের আচারটা আমার বানাতেই হয় এবং রেখেও দিতে হয়। এখনও আমার বাসায় কদবেল আছে বানানো, তারপরে আবার এই যে বানালাম, আবার তো দেখতেছি কদবেলের সময় চলে আসতেছে। যদিও কদবেলে পানি থাকে না, আমি ব্লেন্ড করতে পারতাম, কিন্তু আমার কাছে ভাল লাগে না, আমার একটু ভালো লাগে কদবেলের ইয়াগুলি, একদম মনে হয় যে কদবেলের আচার খাচ্ছি, তাই না? তবে অনেক সময় আমি বানাই সেটাও ব্লেন্ড করে, একদম ব্লেন্ডারে দিয়ে একদম মিহি করে। আর এই যে এতক্ষণ ধরে একটু নাড়াচাড়া করলাম তেলের সাথে, পাঁচফোড়ন এগুলির সাথে, এখন আমি দিয়ে দেব চিনি। এই যে দেখুন, এই যে দেখুন, দেখুন বানাতে বানাতে জিভে জল এসে পড়তেছে।
হলেই আচারটা হয়ে যাবে। একটু মাখিয়ে এইটা যদি নষ্ট হয় বলুন কেমন লাগবে। যদিও ইয়াতে রেখে দিতে পারতাম আমি, তারপর ভাবলাম যে না, এতক্ষণ টেবিলের উপরই ছিল সারাটা দিন, আবার যদি কিছু হয়, তাই বানিয়ে ফেললাম এত রাতেই আচারটা। এই যে আচারটা হয়ে গেল, এই যে 1 টেবিল চামচের মতো ভিনেগার দেবো, এই যে দেখুন, ব্যাস একটু লাগবে। আচার বানাতে বানাতে কতটুকু 1 টেবিল চামচ হয়, একটু 1.5 টেবিল চামচের মতো দিলাম। যদিও না দিলেও চলতো, কারণ এটা কোথায় উঠাবো বলুন, চারটে চারটেই শেষ হয়ে যাবে, বোমে আর উঠানোর দরকার হবে না। এত টেস্ট হয় এই আচারটা, সবাই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এই যে আমার এখন এই যে 5 মিনিটের মতো জাল দিয়ে আমার আচার হয়ে গেল। আমি আবার ওই আচারে অন্য কিছু দিই না, শুধু এটা দিয়ে আচারটা করে ফেলি। একটু পাঁচফোড়ন, একটু সরিষার তেল আর চিনি আর লবণ তো লাগবেই। আবার এইদিকে দেখুন আমি কি করেছি, এই যে তালটা নষ্ট হয়ে যাবে, এত কষ্টের সেই গত বছরের তালটা, এটাকে আবার জাল দিয়ে রেখে দিলাম যাতে নষ্ট না হয়, আবার ফ্রিজ অফ করে রাখবো। এই যে একটা দিনে আজকে সারাটা দিন শুধু কাজে কাজেই চলে গেল। বাস এই হয়ে গেল আমার আচার। এই যে দেখুন, ও আর একটু 5 মিনিটের মতো একটু জাল দিব, একটু টান টান হবে, বাস আর আচারটা হয়ে যাবে। আমার সেই কদবেলের ফাইনাল লুকটা এই যে কেমন হয়েছে দেখছেন, শক্ত করে। এই যে এখন ভরে নিব, এভাবে ভরে নিব। এই যে কতক্ষণ লাগবে খেতে বলুন তো, এই কদবেলের আচার। আমের আচার তাও থাকে, কিন্তু কদবেলের আচার বানাই আর দেখি ও মা বয়ম শেষ। এভাবেই একদিন আপনারাও বানিয়ে দেখবেন আমার এই রেসিপি, আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়ে দেখবেন। দেখবেন যে বাসায় আর কোথাও কদবেলের আচার খুঁজে পাচ্ছেন না, সব খেয়ে নিয়েছি, এত মজা হয়। আমি শুধু বলছি, মানে মুখে বলতেছি, আপনার তো বিশ্বাস হচ্ছে না। কদবেলা যখন আসবে তখন বানিয়ে নেবে। এই যে দেখুন কি সুন্দর লুকটা, দেখুন তো, দেখতেও কত ভাল লাগে, তাই না? এই হলো আমার কদবেলের আচার। এরকম করে বানিয়ে বাসায় সবাইকে খাওয়াবেন, পরিবারকে। আর আর এরকম করে দেখবেন যে আপনার কত সুনাম হচ্ছে। ও, কারণ আমার এই মেয়ের ফ্রেন্ডরা সবাই বলে, ও আন্টির আচার কী যে টেস্ট, কী সুন্দর। এক বান্ধবী তো বলেই ফেলছি যে আন্টিকে বল আমি একটু হাতটা চেটে খাই। এখন আমি জানি না আপনাদের জন্য কতটুকু করতে পেরেছি, কারণ আমের রেসিপি দিয়েছি, কদবেলের আচারের রেসিপি দিয়েছি, জলপাইয়ের বার্মিজ আচারের রেসিপি দিয়েছি। আপনারা দেখে আমার পেজে দেখবেন কেমন করে বানাই আমি, সেটা বানিয়ে দেখবেন যে কেমন হয়েছে। আর এতক্ষণ ধরে আপনারা যারা দেখছেন, দূরের এবং কাছের আমার বন্ধুরা, ভাই বোনেরা, যারাই দেখছেন, কেমন লাগছে আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে কিন্তু কেউ ফেসবুক কিংবা ইউটিউবের এর থেকে আপনারা একটা করে সাবস্ক্রাইব বা ফলোয়ার দিয়ে থাকবেন, কেমন? তাহলে কিন্তু খুবই খুশি হব। আর আপনাদের সব সব ফ্যামিলির জন্য, পরিবারের জন্য আমার দোয়া রইল। আর আমাকেও আমার পরিবারের জন্য দোয়া করবেন, কেমন? তাহলে আর যেখানেই শেষ করছি, আমি যেভাবে কদবেল বানিয়ে রেসিপি, কদবেলের আচার কীভাবে বানিয়েছি সেটা বানিয়ে নেবেন। তবে আমি একটু কষ্টের মধ্যে বানিয়েছি, কারণ আমার ফ্রিজ নষ্ট, তো আমি এই আচারটা আরও পরে বানাতাম, কিন্তু হঠাৎ করে ফ্রিজে পানি ঢুকে গেল, তাই টেকনিশিয়ানরা এসে সারাদিন কাজ করলো। ভাবলাম যে কদবেলটা নষ্ট হয়ে যাবে, তাই রাত 11টার সময় বানিয়ে ফেললাম। কিন্তু একটু নষ্ট হয়নি, কিন্তু তাও বানিয়ে ফেললাম, কারণ মেয়ে দেখে শুধু কদবেলের দিকে তাকিয়ে আছে। এখন কদবেল যদি না বানাই বলেন কেমন লাগে? আমার ইচ্ছা ছিল আর কদিন পরে বানাবো, তাহলে আরও মজা লাগতো না? আমের আচার এখনও রয়েই গেছে, সব আচার নতুন নতুন আরও বানাচ্ছি, এরকম। তাহলে আর যেখানেই শেষ করছি, আর বক বক করবো না, কেমন?
আল্লাহ হাফেজ।